আসসালামু আলাইকুম। আমরা গিয়ে লাইভে চলে আসছি খুব সম্ভবত। আমি গিয়ে একটু চেক করে নিচ্ছি। আপনারা একটু কাইন্ডলি তাড়াতাড়ি জয়েন করেন, আমরা পড়াশোনা স্টার্ট করে দিব। আমরা গ্রুপ 14 পড়তেছিলাম, আজকেও গিয়ে গ্রুপ 14 পড়বো। হ্যাঁ, আজকেও গ্রুপ 14 পড়বো। তো একটু তাড়াতাড়ি জয়েন করেন। গ্রুপ 14 এখনও শেষ হয়নি, মাত্র জাস্ট স্টার্ট হয়েছে। আজকে গ্রুপ 14 মোটামুটি অনেক কিছু শেষ করে ফেলবো, ইচ্ছা আছে। বাকিটা হচ্ছে আল্লাহর ইচ্ছা। আপনারা একটু তাড়াতাড়ি জয়েন করে ফেলেন, আমি চেক করে নিচ্ছি। হ্যাঁ, 2 মিনিট লেট হয়েছে, কারণ হচ্ছে ফোকাসে প্রবলেম ছিল। হ্যাঁ, ফোকাসিং একটু প্রবলেম হচ্ছিল, দোয়া করবেন। আচ্ছা, মনে হয় গিয়ে আমার মাথা কেটে গেছে অলরেডি অল্প একটু। আর সমস্যা নেই, মাথা কেটে যাক, পড়াশোনা না কাটলে হয়েছে। আচ্ছা, তো আমরা গিয়ে স্টার্ট করে দিব। একটু তাড়াতাড়ি গিয়ে জয়েন করবেন। হ্যাঁ, একটু তাড়াতাড়ি জয়েন করবেন। আর একটা মিনিট আমরা একটু ওয়েট করি, কিছু স্টুডেন্ট গ্যাদার হোক এখানে, তারপরে আমরা স্টার্ট করবো। হ্যাঁ, আচ্ছা। তো গিয়ে ওয়ালাইকুম আসসালাম যারা যারা সালাম দিচ্ছেন। আর গিয়ে আমরা গ্রুপ 14-তে ছিলাম, গ্রুপ 14-তে পড়বো। যারা যারা জিজ্ঞাসা করতেছেন কেমন আছি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন সবাই। আর একটু ওয়েট করি, মানে 100 ক্রস করুন, তারপর আমরা ক্লাস স্টার্ট করতেছি। আচ্ছা, দেখেন ব্যাপারটা কি, আমরা চ্যাপ্টার 3 ডিটেলসে পড়তেছি, আপনারা জানেন। অ্যান্ড ইনশাআল্লাহ ডিটেলসেই পড়াবো। আগের থেকে কেন কি স্টুডেন্টরা কমে যাচ্ছে আমি জানি না, মানে এখানে হয়তো আমার কোনো দোষ আছে আমি জানি না। যাই হোক, কথা কি, আমরা যতজন স্টুডেন্ট রেগুলার ক্লাস করি তারা যাতে আসলেই রেগুলার ক্লাস করি, আর আসলেই যাতে পড়াশোনা ঠিক মতো করি, তাহলে কি আমাদের মূল যে পারপাসটা, আমাদের মূল পারপাসটা কিন্তু ছিল গিয়ে একদম বিনামূল্যে টোটাল জিনিসটা ডিটেলসে আপনাদের কাছে ডেলিভার করা। প্রত্যেকটা টিচারই এরকম চেষ্টা করে যাচ্ছে। তো আপনারা দোয়া করবেন আমাদের জন্য, যাতে করে কি আমরা এই জিনিসটা আসলে রেগুলার কন্টিনিউ করতে পারি। তো আমরা গিয়ে একটু চেক করি। পাঞ্জাবি ভাই প্রচুর গরম পড়ছে, বুঝছেন, প্রচুর গরম পড়ছে। এই জন্য গিয়ে পাঞ্জাবিগুলা আয়রন করে আনা হয়েছে, বাট ওইরকম ভাবে পরা হচ্ছে না। পাঞ্জাবিগুলা গরমের জন্য আসলে নেওয়া যাচ্ছে না। ইনশাল্লাহ আবার পাঞ্জাবি স্টার্ট করবো, সমস্যা নেই। একটু গরমটা কমুক, তারপর আমরা আবার পাঞ্জাবি স্টার্ট করবো। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা গিয়ে ফ্রেন্ডদেরকে মেনশন দিতে পারেন। আমরা ক্লাস স্টার্ট করার পরে ফ্রেন্ডদের মেনশন দেওয়া দরকার। যাদের প্রয়োজন তারা নিজের তাগিদে আসবে। আমি একটা কথা বলে রাখি, মনে করেন গিয়ে আপনার আপনি আপনার মা বললেন যে মা আমার গিয়ে বাথরুমে দৌড়বে 3টার দিকে, আপনি আমার একটু ডাক দিয়ে দিন। হ্যাঁ, তো ব্যাপারটা গিয়ে আসলে মার ডাক দিতে হবে না, আপনার যদি প্রয়োজন হয় আপনি নিজের তাগিদেই উঠে যাবেন। এটা মেইন কথা। হ্যাঁ, তো পড়াশোনাটা গিয়ে আপনি যখন নিজের প্রয়োজন মনে করবেন পড়াশোনাটাকে, তখন দেখবেন গিয়ে আপনারা ডাকতে হচ্ছে না, আপনি নিজের তাগিদে এসে পড়বেন। এই জন্য ক্লাস স্টার্ট হওয়ার পরে আপনি আর কাউরে মেনশন দিবেন না। অ্যাটলিস্ট মিনিমাম সেলফ রেসপেক্ট রাখেন। ভাই আপনি কেন মেনশন দিবেন? তার দরকার সে আসবে, এটা মাথায় রাখবেন। হ্যাঁ, একটু স্ট্রিক্ট হন এইসব ব্যাপারে, একটু স্ট্রিক্ট হন। এটা ক্লাস স্টুডেন্ট কম, হু কেয়ার্স, যতটুকু স্টুডেন্ট আছে ততটুকু দিয়েই যাতে এরা পড়াশোনা করে, এটাই আমাদের মূল লক্ষ্য, তাই না? তার মানে গিয়ে নিজের কাছে নিজে ঠিক থাকেন, নিজের বেস্টটা দেওয়ার ট্রাই করেন, পড়াশোনার ক্ষেত্রে হোক, পড়ানোর ক্ষেত্রে হোক। তাহলে দেখবেন ইনশাল্লাহ আপনি নিজের কাছে নিজে ভালো আছেন, তাহলেই হবে। মোট কয়টা ক্লাস হয়েছে এই চ্যাপ্টারের? মোট কয়টা ক্লাস হয়েছে আমি যতটুকু জানি আজকে 6 নাম্বার ক্লাস। আজকে 6 নাম্বার ক্লাস, আমি যদি খুব ভুল না করে থাকি আজকে 7 নাম্বারও হইতে পারে, আমি জানি না। তো গিয়ে এটা আমাদের রেগুলার স্টুডেন্টরা বলবে। হ্যাঁ, এগুলো আমাদের রেগুলার স্টুডেন্টদের বলবে। মেয়ে ফ্রেন্ড মেনশন দিতে বলছে, কি করবো? এই আজীবন মনে করছে মাইয়া গো চামচামি করতে করতেই তো জীবনটা পার করে দিলি রে ভাই। তো গিয়ে জীবন উন্নতি কেমনে করবি? আচ্ছা, ইমরান হাসান, ওয়ালাইকুম আসসালাম মেরা ভাই। আচ্ছা, ইমরান কি আমার খুব খুব কাছের একজন ছোট ভাই, আমার সরাসরি স্টুডেন্ট। ছেলেটা গিয়ে এলাকায় আসবে আসবে বলে গিয়ে আসতেছে না, নাস্তা খাওয়াবে বলবে বলে বলে নাস্তা খাওয়াচ্ছে না। আল্লাহ হেদায়েত দান করুক। আচ্ছা, এই যে অলরেডি 131 জন হয়ে গেছে, তো আমরা গিয়ে ক্লাস স্টার্ট করি। হ্যাঁ,
6 নম্বর ক্লাস, হ্যাঁ 6 নম্বর ক্লাস। টোটাল কয়টা ক্লাস হবে এই চ্যাপ্টারের, টোটাল কয়টা ক্লাস হবে এইটা আমি জানাবো না, এটা হচ্ছে সময় মতো জানবেন। আমি ডিটেলসে আসি, ডিটেলসে থাকতে দেন, দোয়া করে। আচ্ছা, তো আমরা হচ্ছে স্টার্ট করে দিই, আচ্ছা, তো যেটাই হোক আমরা হচ্ছে গিয়ে গ্রুপ 14 করতেছিলাম, তো আমরা গ্রুপ 14 স্টার্ট করি। হ্যাঁ, খেয়াল করি গ্রুপ 14, আমরা একটু আবার একটু চেহারাগুলো দেখে নিই। গ্রুপ 14 তে কারা কারা আছে? গ্রুপ 14 এর মধ্যে আছে হচ্ছে গিয়ে ছন্দা, সিঙ্গাপুরে গেলে সোনা পাবে। হ্যাঁ, এইখানের মধ্যে আমাদের কয়েকটা ইনফরমেশন মাথায় রাখতে হবে। আমি জাস্ট ইনফরমেশনগুলো একবার করে বলে দিচ্ছি, তারপরে আপনারা নিজ দায়িত্বে পড়ে নিন, তাইলেই হবে। হ্যাঁ, বেশি কিছু লাগবে না। এখানের মধ্যে কার্বন আর সিলিকন হচ্ছে গিয়ে অধাতু, জার্মানিয়াম হচ্ছে গিয়ে আমাদের উপধাতু, আর সিলিকন আর লেড হচ্ছে গিয়ে ধাতু। সিলিকন আর লেড হচ্ছে গিয়ে ধাতু। আচ্ছা, এবার একটু মাথায় রাখবেন এদের জারণ মানের ব্যাপারটা কি। এদের জারণ মানের ব্যাপারটা হচ্ছে গিয়ে আমরা নর্মালি দেখবো +2 আর +4, -4ও হতে পারে, কোন জায়গায় হবে পরে দেখাবো। -4ও হতে পারে, কোন জায়গায় হবে পরে দেখাবো। হ্যাঁ, লিখে রাখেন যে কোন জায়গায় হবে, এনাম ভাইয়া পরে দেখাবো। +2 +4 ন্যাচারাল, কেমন চিন্তা করেন। আপনি ছোটবেলা থেকে পড়তেছেন PbO2, আপনি ছোটবেলা থেকে পড়তেছেন PbCl4, আপনি ছোটবেলা থেকে পড়তেছেন SnCl4, রাইট? জারণ বিজারণ বিক্রিয়াগুলোতে SnCl4 পড়ছিলেন, তাই না? তার মানে কি টিনেরটা কি 4ও হইতে পারে, রাইট? আবার লেডেরটা কি 2ও হতে পারে, এরকম না ব্যাপারটা। তারপরে আপনি কার্বন ডাই অক্সাইড পড়ছেন, তারপর হচ্ছে গিয়ে সিলিকন ডাই অক্সাইড পড়ছেন, মানে কি +2ও হইতে পারে, +4ও হইতে পারে। -4 হবে, কখন হবে এনাম ভাইয়া পরে বলবে। হ্যাঁ, এখানে লিখে রাখেন, পরে শিখাবো। তার মানে +2 +4 -4ও হতে পারে, পরে শিখাবো। কার্বন আর সিলিকন হচ্ছে অধাতু, জার্মানিয়াম হচ্ছে উপধাতু, টিন আর লেড হচ্ছে ধাতু। আমরা গতকাল একটা টপিক পড়ছিলাম, দুইটা টপিক পড়ছিলাম। কার্বন কেন ব্যতিক্রম, কার্বনকে কেন আসলে অর্গানিক কেমিস্ট্রিতে ইনক্লুড করা হয়েছে, কার্বনকে কেন অর্গানিক কেমিস্ট্রিতে ইনক্লুড করা হয়েছে, এই জিনিসটা আমরা গতকাল পড়ছি। কেন আসলে কার্বন ব্যতিক্রম, আমরা তাহলে গতকাল কি পড়ছি আমি একটু লিখে দিই এখানে। আমরা যদি গত ক্লাসটা দেখি, গত ক্লাস দেখলে কি পাবো, আমরা দুইটা কোশ্চেন পড়ছিলাম। ওই দুইটা কোশ্চেন নিয়ে একটু বলি। কার্বন কেন ব্যতিক্রম, এই জিনিসটা পড়ছিলাম। কার্বন কেন ব্যতিক্রম, আপনারা কি গানের আওয়াজ পাইতেছেন? ওই সাইডে কে জানি হচ্ছে জোরে জোরে গান বাজাইতেছে, আল্লাহ পাক জানে। আচ্ছা, এরপরে দেখেন কার্বন কেন ব্যতিক্রম। আরেকটা জিনিস আমরা পড়ছি যে হচ্ছে গিয়ে CCl4 আগ্রবিশ্লেষিত হয় না, মানে পানির সাথে বিক্রিয়া করে না। বাট SiCl4 পানির সাথে বিক্রিয়া করে। আমরা এই দুইটা জিনিস গতকাল পড়ছি। বাকি পার্টগুলো হচ্ছে গিয়ে আমরা আজকে পড়বো, দেখবো হচ্ছে গিয়ে এখানে আর কি কি আছে। গতকালের ক্লাসটা চেক করে নিয়েন। গতকালের ক্লাসটা ছিল ক্লাস 5, আজকে হচ্ছে লেকচার 6। আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে আমরা এখন পরের নতুন স্টার্ট করবো। আসলে গানগুলো বাজাইতেছে, বুঝছেন, মনটা ওদিকে যেতেছে কেন জানি। আচ্ছা, তো আমরা হচ্ছে স্টার্ট করে দিচ্ছি। একটু চেক করে নিই, একটা মিনিট একটু চেক করে নিই। আচ্ছা, একটা মিনিট, আমি একটু জাস্ট, হ্যাঁ দেখা যাবে। আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে আচ্ছা আপনার কি বলে সিলিকন উপধাতু। হ্যাঁ, সিলিকন উপধাতু, ম্যাক্সিমামটা উপধাতু। সিলিকন হচ্ছে উপধাতু, ম্যাক্সিমাম পোর্শনটা অধাতু। হ্যাঁ, ম্যাক্সিমাম পোর্শনটা হচ্ছে অধাতু। এইভাবে মনে রাখি, তাহলে হবে সিলিকন হচ্ছে উপধাতু, ম্যাক্সিমাম পোর্শনটা হচ্ছে অধাতু, এটা মাথায় রেখে। আচ্ছা, এবার একটু দেখেন, আমরা বিক্রিয়াতে চলে যাচ্ছি, রাসায়নিক বিক্রিয়াগুলো। আমরা প্রথমেই বলছিলাম 17 নম্বর গ্রুপের সাথে বিক্রিয়া করে। 17 নম্বর গ্রুপের সাথে অলরেডি আমরা বিক্রিয়া দেখে ফেলছি। আমি একবার একটু বলে দিচ্ছি, তারপর হচ্ছে 16 নম্বর এসে বলবো। এখানে কি ছিল? ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন।
আমরা বলছিলাম আমাকে মনে রাখতে হবে দুইটা জিনিস, সেটা হচ্ছে গিয়ে CCl4 কার্বন ক্লোরিনের সাথে বিক্রিয়া করে CCl4 তৈরি করে, সিলিকন ক্লোরিনের সাথে বিক্রিয়া করে SiCl4 তৈরি করে। হ্যাঁ, SiCl4 তৈরি করে। এই দুটা জিনিস খুব মনোযোগ দিয়ে মনে রাখতে হবে, খুব ভালো মতো মনে রাখতে হবে। আর বাকি পার্টটা আমাদের লাগবে না, একটু মাথায় রাখেন, একটা লাইন মনে রাখেন এখান থেকে, তাহলেই হবে যে SnCl2 আর PbCl2 হচ্ছে গিয়ে আয়নিক, SnCl2 আর PbCl2 হচ্ছে আয়নিক। এই দুটো লাইন মাথায় রেখেন। CCl4 SiCl4 থেকে আমরা কোশ্চেন সলভ করছি, এই কোশ্চেনটা আমাদের লাগবে, এটা বোর্ড পরীক্ষায় আসছে। আমি বারবার বলছি CCl4 আদ্র বিশ্লেষিত হয় না, SiCl4 আদ্র বিশ্লেষিত হয় কেন, এটা বোর্ড পরীক্ষায় আসছে, এটা দরকারি কোশ্চেন। SnCl2 আর PbCl2 আয়নিক, এই ইনফরমেশনটা আপনার শুধু মনে রাখতে হবে, আপাতত এখান থেকে আর কিছু মনে রাখতে হবে না। এরপরে আমরা 16 নম্বর গ্রুপে চলে যাব। একটু খেয়াল করেন 16 নম্বর গ্রুপে কারা কারা আছে। 16 নম্বর গ্রুপে আছে OSC তে পড়ে, মানে হচ্ছে গিয়ে আমাদের অক্সিজেন, সালফার, সেলেনিয়াম। আমার লাগবে এখান থেকে শুধু অক্সিজেনকে, আমার লাগবে এখান থেকে কাকে, শুধু অক্সিজেনকে। তার মানে আমি শুধু অক্সিজেন রিলেটেড বিক্রিয়াগুলো পড়বো। আমাকে একটু বলেন যে এইখানের সব কিছু আপনি শুনতে পাচ্ছেন কিনা, হ্যাঁ, বা বাইরের সাউন্ড শোনা যায় কিনা, একটু আমাকে জানান বাবা। হ্যাঁ, একটু জানান, একটু তাড়াতাড়ি, একটু তাড়াতাড়ি, একটু তাড়াতাড়ি। ফোকাস প্রবলেম হইতেই পারে বাবা, ফোকাস প্রবলেম হইতেই পারে, ফোকাসের উপর আসলে আমাদের হাত নাই। আচ্ছা ঠিক আছে। ফোকাসে একটু প্রবলেম হচ্ছে, মেবি ফোকাসে একটু প্রবলেম হইতেই পারে বাবা। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, সব শোনা গেলেই হবে। হ্যাঁ, সব শোনা গেলেই হবে। আচ্ছা, এবার একটু খেয়াল করেন, আল্লাহ পাক জানে ওদের হচ্ছে বিয়া লাগছে মনে হয়। দেখেন এবার আমাকে খুব মনোযোগ দিয়ে খেয়াল করবেন, আপনি ভয়েস শুনেন, যদি ফোকাসে সমস্যা থাকে থাকতেই হবে। হ্যাঁ, খেয়াল করেন। আরে বাইরের আচ্ছা একটু খেয়াল করেন, ব্যাপারটা হচ্ছে বাইরের গান শোনা যেতেছে, ওই জিনিসটা একটু এনজয় করেন আর আমার ক্লাসটাকে মনোযোগ দেন, তাহলেই হবে। দেখেন ফোকাস প্রবলেম হচ্ছে, ফোকাস প্রবলেম হইতেই পারে, সমস্যা নেই। দেখেন ঠিক হয়ে যাবে। যেটা বলতেছিলাম, এরা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে। দেখেন দেখেন এরা অক্সিজেনের সাথে, এরা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে মোনো অক্সাইড ও ডাই অক্সাইড তৈরি করতে পারে। মোনো অক্সাইড ও ডাই অক্সাইড তৈরি করতে পারে। খেয়াল করবেন, এরা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে মোনো অক্সাইড ও ডাই অক্সাইড তৈরি করতে পারে। যেমন আপনি এই জিনিসটা ছোটবেলা থেকে দেখতেছেন, কার্বন মনোক্সাইড নাম শুনছেন, বিষাক্ত জিনিস কার্বন মনোক্সাইড। আবার আপনি কার্বন ডাই অক্সাইডের নাম শুনছেন, আমাদের শরীরের মধ্যে থাকে। তার মানে কার্বন মনোক্সাইডও হতে পারে, কার্বন ডাই অক্সাইডও হতে পারে। আবার সিলিকন মনোক্সাইডও হতে পারে, সিলিকন ডাই অক্সাইড হতে পারে। এখান থেকে অনেকগুলো কোশ্চেন আছে, আমি বারবার বলতেছি এইখান থেকে অনেকগুলো কোশ্চেন আছে, আমরা এই অনেকগুলো কোশ্চেনের অ্যান্সার দিব। অনেকগুলো কোশ্চেন আছে গ্রুপ 16 থেকে গ্রুপ 14 এর বিক্রিয়া, গ্রুপ 14 এর সাথে গ্রুপ 16 এর বিক্রিয়া, অনেকগুলো রিঅ্যাকশন আছে, অনেকগুলো রিঅ্যাকশন আছে। আমরা অনেকগুলা আছে আপনার কোশ্চেন আছে, ব্রড কোশ্চেন, আমরা ওইগুলো পড়বো। দেখেন এরা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে মনোক্সাইড ও ডাইঅক্সাইড তৈরি করতে পারে। এরা মনোক্সাইড ও ডাইঅক্সাইড তৈরি করতে পারে, এতটুকু আপনি লিখে ফেলেন। এখন হচ্ছে গিয়ে আরো ইনফরমেশন লাগবে আমার। হ্যাঁ, আরো ইনফরমেশন লাগবে। কি কি ইনফরমেশন লাগবে আমি বলে দিচ্ছি, কি কি ইনফরমেশন লাগবে আমি বলে দিচ্ছি। মনে রাখবেন, কার্বন ডাই অক্সাইড আর সিলিকন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড আর সিলিকন ডাই অক্সাইড এরা হচ্ছে অম্লধর্মী অক্সাইড, এরা হচ্ছে অম্লধর্মী অক্সাইড। অম্লধর্মী অক্সাইড কাকে বলে? অম্লধর্মী অক্সাইড কাকে বলে? যারা যারা
যারা পানির সাথে বিক্রিয়া করে, যারা পানির সাথে বিক্রিয়া করে, পানির সাথে বিক্রিয়া করে অ্যাসিড বানায়, যারা পানির সাথে বিক্রিয়া করে অ্যাসিড বানায় তাদেরকে অম্লধর্মী অক্সাইড বলে। অ্যাসিড বানায় তাদেরকে অম্লধর্মী অ্যাসিড বলে। কিরকম অম্লধর্মী অক্সাইড বলে? কিরকম খেয়াল করবেন, কার্বন ডাই অক্সাইডের সাথে যদি আপনি পানি দেন তাহলে কি তৈরি হবে? কার্বনিক অ্যাসিড তৈরি হবে, H2CO3। H2CO3 এটাকে আমরা বলি হচ্ছে গিয়ে, এটাকে আমরা বলি হচ্ছে গিয়ে কার্বনিক অ্যাসিড। এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো হচ্ছে গিয়ে কার্বনিক অ্যাসিড। মনোযোগ দিয়ে খেয়াল করবেন, কার্বন ডাই অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে অ্যাসিড বানাইছে, তার মানে এটা যেহেতু অ্যাসিড, এটা যেহেতু হচ্ছে অ্যাসিড, এটা যেহেতু অ্যাসিড তাই এইটাকে আমরা বলবো অ্যাসিডিক অক্সাইড। এটাকে আমরা বলবো অ্যাসিডিক অক্সাইড। হ্যাঁ, তার মানে কার্বন ডাই অক্সাইড আর সিলিকন ডাই অক্সাইড এগুলাকে আমরা বলবো অম্লধর্মী অক্সাইড। কেন? কারণ হচ্ছে গিয়ে এরা পানির সাথে বিক্রিয়া করে অ্যাসিড বানায়, এরা পানির সাথে বিক্রিয়া করে অ্যাসিড বানায়। এই সিলিকন ডাই অক্সাইডকে আমরা বলি হচ্ছে গিয়ে, সিলিকন ডাই অক্সাইডকে আমরা বলি হচ্ছে সিলিকা। আমরা কি বলবো? আমরা বলি হচ্ছে সিলিকা, আমরা বলবো সিলিকা। হ্যাঁ, সিলিকা। এটাকে আমরা বলি বালির মনোমার, বালির মনোমার। হ্যাঁ, সিলিকন ডাই অক্সাইড এরকম অবস্থায় থাকে। হ্যাঁ, এরকম অবস্থায় থাকে। এটাকে আমরা অনেকগুলো পলিমার হইলে বালি হয়ে যায় আর কি। যাই হোক, আপনি অত কিছু মনে রাখতে হবে না, আপনি জাস্ট এই ইনফরমেশনগুলো একটু মাথায় রাখেন তাড়াতাড়ি, একটু তাড়াতাড়ি। তারপর আমি একটু মুছে দিলাম। হ্যাঁ, আমি একটু মুছে দিলাম। তারপর আবার হচ্ছে গিয়ে লিখবেন, সেটা হচ্ছে গিয়ে SnO2, SnO2 এই যে দেখেন টিন আর লেড, SnO2 আর PbO2 এরা কি? এরা হচ্ছে গিয়ে উভধর্মী অক্সাইড, এরা উভধর্মী অক্সাইড। উভধর্মী অক্সাইড কাকে বলে আমরা জানি। উভধর্মী অক্সাইড কাকে বলে? উভধর্মী অক্সাইড বলে যারা অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, যারা অ্যাসিডের সাথে বিক্রিয়া করতে পারে, আবার যারা বেজের সাথেও বিক্রিয়া করতে পারে, বেজের সাথেও বিক্রিয়া করতে পারে, বিক্রিয়া করতে পারে। খেয়াল করেন, লিখবেন কি? যারা অ্যাসিডের সাথেও বিক্রিয়া করতে পারে, যারা লেডের সাথেও বিক্রিয়া করতে পারে, যারা অ্যাসিডের সাথেও বিক্রিয়া করতে পারে, যারা লেডের সাথেও বিক্রিয়া করতে পারে, সরি ক্ষারের সাথেও বিক্রিয়া করতে পারে। যেমন আমরা যদি বিক্রিয়া দেখি, আমরা বিক্রিয়া দেখলে কিরকম ভাবে দেখতে পারবো চিন্তা করেন। আমরা দেখা যায়। হ্যাঁ, দেখা যায়। আচ্ছা, সংখ্যা কমুক বাবা, যারা আছে তারাই হোক, যারা আছে তারাই করুক। হ্যাঁ, যারা আছে তারাই করুক, আপনার সমস্যা কি? SnO2 যদি HCl এর সাথে বিক্রিয়া করে তাহলে কি তৈরি করবে? SnCl4 প্লাস পানি। আমরা জানি, দেখেন এটা উভধর্মী। খেয়াল করেন, এটা উভধর্মী। এটা উভধর্মী মানে কি? এটা উভধর্মী মানে ও যখন অ্যাসিডের সাথে বিক্রিয়া দিচ্ছে ও কি রকম আচরণ করতেছে? ও আসলে ক্ষারের মতো আচরণ করতেছে, ও ক্ষারের মতো আচরণ করতেছে। আবার চিন্তা করেন, যদি এখন হচ্ছে কি আমরা বেস অ্যাসিডিকটা দিই, অ্যাসিডিক দিলে আপনি নিজেই বুঝে যাবেন। যেমন চিন্তা করেন, আমরা যদি অ্যাসিডিক দিতাম SnO2 প্লাস NaOH তাহলে কি হবে? তাহলে হচ্ছে Na2SnO3 প্লাস H2O। একটু চিন্তা করেন, এটা হচ্ছে কি আমাদের, এর নাম কি? এর নাম হচ্ছে সোডিয়াম স্ট্যানেট, সোডিয়াম স্ট্যানেট, সোডিয়াম স্ট্যানেট। খেয়াল করেন, এটা হচ্ছে কি উভধর্মী। এটা কি? উভধর্মী। এন্ড এটা উভধর্মী, যেহেতু এটা একটা ক্ষার, যেহেতু এটা একটা বেস, তার মানে এইটা এখন কি রকম আচরণ করতেছে? এটা অ্যাসিডের মতো করে আচরণ করতেছে। খেয়াল করবেন, SnO2 আর PbO2 মানে টিন অক্সাইড আর লেড অক্সাইড। চা দিয়ে নিন। টিন অক্সাইড আর লেড অক্সাইড এরা হচ্ছে উভধর্মী অক্সাইড। কেন উভধর্মী অক্সাইড?
কারণ উভধর্মী অক্সাইড মানে কি? উভধর্মী অক্সাইড মানে অ্যাসিডের সাথেও বিক্রিয়া করতে পারে, আবার বেজের সাথেও কি করতে পারে? বিক্রিয়া করতে পারে। অ্যাসিডের সাথে বিক্রিয়া করতে পারে, বেজের সাথেও বিক্রিয়া করতে পারে। যদি এই উভধর্মী অক্সাইডটা অ্যাসিডের সাথে বিক্রিয়া করে তাহলে সে নিজে ক্ষারের মতো আচরণ করবে, আর উভধর্মী অক্সাইডটা যদি ক্ষারের সাথে বিক্রিয়া করে তাহলে সে অ্যাসিডের মতো আচরণ করবে। খেয়াল করেন, অ্যাসিড প্লাস ক্ষার মানে কি? লবণ প্লাস পানি। আবার চিন্তা করেন, অ্যাসিড প্লাস ক্ষার মানে কি? লবণ প্লাস পানি। এটা হচ্ছে কি আসলে ওদের অক্সাইডের প্রকৃতি। আমরা তাহলে কি কি শিখলাম? অলরেডি আমরা শিখে ফেলছি যে এরা মনো অক্সাইড আর ডাইঅক্সাইড তৈরি করতে পারে। এরা মনো অক্সাইড ডাইঅক্সাইড তৈরি করতে পারে। এদের অক্সাইডের প্রকৃতিগুলো আমরা জেনে ফেলছি, বিক্রিয়াও দেখে ফেলছি। একটু তাড়াতাড়ি বলেন অক্সাইড বুঝছি, একটু তাড়াতাড়ি বলবেন অক্সাইড বুঝছি। এখনো কোশ্চেন হয় নাই, কোশ্চেন আরো বাকি আছে। একটু তাড়াতাড়ি বলবেন অক্সাইড বুঝছি, একটু তাড়াতাড়ি বলবেন অক্সাইড বুঝছি। হ্যাঁ, একটু তাড়াতাড়ি বলবেন হচ্ছে কি অক্সাইড বুঝছি। তাড়াতাড়ি বলবেন, একটু তাড়াতাড়ি বলবেন অক্সাইড বুঝছি। ব্লার হচ্ছে Na2SNO3, সোডিয়াম স্ট্যানেট একটা লবণ, সোডিয়াম স্ট্যানেট একটা লবণ। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যদি ব্লার না হয়, অনলাইন ক্লাসে যদি ব্লার না হয় তাহলে হবে না। আর মনে করেন একটা অনলাইন ক্লাস আর আপনি খবর শুনছেন, মনে করেন আপনি দূরে আছেন কোথাও, একজন আপনার ফোন দিয়ে বললো যে এই অনলাইন ক্লাস হচ্ছে আর অনেক ব্লার হচ্ছে, তাহলে আপনি বুঝবেন ওটা এনাম ভাইয়ের ক্লাস, সহজ হিসাব, তাইলেই হবে। বড় সড়ো একটা ক্লাস দিব, বড় সড়ো ক্লাস দিব ইনশাল্লাহ। তাহলে হচ্ছে সকালবেলা দেখা করেন, সকাল 7টার দিকে নিব। আচ্ছা, ভালো একটা কথা বলছেন আপনি, বলছেন আমি খুশি হয়েছি। কে রে, এটার নাম কে? এই ছেলেটার নাম হচ্ছে গিয়ে ফারদিন ইমতিয়াজ রাতুল। ফারদিন ইমতিয়াজ রাতুল, আপনি বলছেন যে একটা বড় সড়ো ক্লাস নিতে। আপনার কথাটা শুনে আমার কাছে ভালো লাগছে, কেন জানি। ইনশাল্লাহ কালকে বা পরশুর মধ্যে সকাল 7টার দিকে একটা ক্লাস রেখে দিব, জান, প্রমিস। প্রমিস, কালকে বা পরশুর মধ্যে সকাল 7টার একটা ক্লাস রেখে দিব। আর সকাল 7টার ক্লাস মানে বুঝেন 9টা বা 9:30 বা 10টা। হ্যাঁ, আচ্ছা, একটু খেয়াল করবেন। আমরা অক্সাইডের ব্যাপার নিয়ে আলোচনা করছি, এখন হচ্ছে গিয়ে আমরা অন্য আলোচনা করব। কি আলোচনা করব? অক্সাইড রিলেটেড কোশ্চেন সলভ করব। হ্যাঁ, অক্সাইড রিলেটেড কোশ্চেন খেয়াল করবেন। অক্সাইড রিলেটেড কোশ্চেন, অক্সাইড রিলেটেড কোশ্চেন। অক্সাইড রিলেটেড কোশ্চেন। আচ্ছা, ঠিক আছে, তাহলে অক্সাইড রিলেটেড কোশ্চেন কি? এই কেউ ভাই স্টিকার কমেন্ট করবি না, না করছি না? এবার দেখেন অক্সাইড রিলেটেড কোশ্চেন বলতে আমরা কি বুঝতেছি। সবার আগে একটা ফেমাস কোশ্চেন, স্বাভাবিক অবস্থায়, স্বাভাবিক অবস্থায়, স্বাভাবিক অবস্থায় কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড গ্যাস, কিন্তু সিলিকন ডাই অক্সাইড কঠিন কেন? এই কোশ্চেনটা অনেকবার আসছে। আরেকটা কোশ্চেন একটু লিখে নেন, আরেকটা কোশ্চেন লিখে নেন, আমি কোশ্চেন মুছে দিব। স্বাভাবিক অবস্থায় কার্বন ডাই অক্সাইড গ্যাস কিন্তু সিলিকন ডাই অক্সাইড কঠিন কেন? একটা কোশ্চেন। আরেকটা কোশ্চেন হচ্ছে গিয়ে সিলিকন ডাই অক্সাইডকে দৈত্যাকার অণু বলা হয় কেন? দৈত্যাকার অণু বলা হয় কেন? 2 নাম্বার কোশ্চেন। আরেকটা কাজ করি, মাথায় আসছে লিখে ফেলি। কার্বন মনোক্সাইড বিষাক্ত কিন্তু কার্বন ডাই অক্সাইড বিষাক্ত নয় কেন? মানে শরীরের জন্য। হ্যাঁ, শরীরের জন্য, শরীরের জন্য। কার্বন মনোক্সাইড বিষাক্ত কিন্তু কার্বন ডাই অক্সাইড বিষাক্ত নয় কেন? একটা কোশ্চেন। সিলিকন ডাই অক্সাইডকে দৈত্যাকার অণু বলা হয় কেন? 2 নাম্বার কোশ্চেন। আর একদম উপরে আছে স্বাভাবিক অবস্থায় কার্বন ডাই অক্সাইড কঠিন
গ্যাস কিন্তু সিলিকন ডাইঅক্সাইড কঠিন কেন? আমরা এই তিনটা কোশ্চেন আগে একটু সলভ করব, তাহলে অক্সাইড রিলেটেড কোশ্চেনগুলো হয়ে যাবে। হ্যাঁ, অক্সাইড রিলেটেড কোশ্চেনগুলো হয়ে যাবে, অক্সাইড রিলেটেড কোশ্চেনগুলো হয়ে যাবে। বোর্ড ক্লিয়ার না? হ্যাঁ বেটা, বোর্ড ক্লিয়ার আছে এখন। একটু তাড়াতাড়ি কোশ্চেনগুলো তুলে ফেলেন, আমি মুছে দিব। হ্যাঁ, আচ্ছা একটু তাড়াতাড়ি লেখা হয়ে গেছে আশা করি। আমরা হচ্ছে গিয়ে প্রথম কোশ্চেনের উত্তরে আসি। হ্যাঁ, প্রথম কোশ্চেনের উত্তরে আসি। একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। ফার্স্টের কোশ্চেনটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড কঠিন কেন? কোশ্চেন নাম্বার 1 হচ্ছে কার্বন ডাইঅক্সাইড কঠিন কেন। আচ্ছা আমি একটু বলে দিই কার্বন ডাইঅক্সাইড কঠিন কেন, আপনি কি লিখবেন, আমি ডিটেলসে লিখে দিচ্ছি। হ্যাঁ, আমি ডিটেলসে লিখে দিচ্ছি। কার্বন ডাইঅক্সাইড কঠিন কেন, গ্যাস কেন। হ্যাঁ, কার্বন ডাইঅক্সাইড গ্যাস কেন। আচ্ছা, ফার্স্টে আপনি লিখবেন যে কথাটা, সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড হচ্ছে একক অণু। কার্বন ডাই অক্সাইড হচ্ছে একক অণু। একক অণু মানে কি? ও আসলে একজন করেই থাকে। মানে কার্বন ডাই অক্সাইড মানে কি শুধু কার্বন ডাই অক্সাইড আছে, এখানে অন্য কোনো কার্বন ডাই অক্সাইড না, মানে একটা যৌগই আছে। হ্যাঁ, কার্বন ডাই অক্সাইড হচ্ছে একক অণু। এর মধ্যে অক্সিজেনের দুইটি অক্সিজেনের মোট চারটি, এর মধ্যে অক্সিজেনের দুইটি অক্সিজেনের মোট 4টি ইলেকট্রন কার্বনের 4টি ইলেকট্রনের সাথে সমযোজী বন্ধনে আবদ্ধ থাকে। সমযোজী বন্ধনে আবদ্ধ থাকে। খেয়াল করবেন, এর মধ্যে অক্সিজেনের দুইটি অক্সিজেনের মোট 4টি ইলেকট্রন কার্বনের 4টি ইলেকট্রনের সাথে সমযোজী বন্ধনে আবদ্ধ থাকে। এটি সরল রৈখিক হয়। হ্যাঁ, সরল রৈখিক কেন, এটার ব্যাখ্যা আমরা সংকরায়নের সময় পড়ব। সরল রৈখিকের ব্যাখ্যাটা আমরা সংকরায়নের সময় পড়ব। আপাতত আমরা হচ্ছে গিয়ে নর্মালি হচ্ছে লুইস পদ্ধতিতে এর গঠনটা দেখি। চিন্তা করেন, কার্বন মানে কি? কার্বনের লাস্টে কয়টা ইলেকট্রন থাকে বাবা? 4টা ইলেকট্রন। 1 2 3 4। অক্সিজেন কয়টা? 2টা না? 2টা। অক্সিজেন ইলেকট্রন কয়টা বাবা? অক্সিজেন ইলেকট্রন হচ্ছে 6টা। 1 2 3 4 5 6। 1 2, আচ্ছা আমি একটু ক্রস দিয়ে দিই তাহলে বেটার হবে। আচ্ছা এবার একটু খেয়াল করবেন, তাহলে এই যে দেখেন কি লিখছি, এর মধ্যে অক্সিজেনের দুইটি করে দুইটা অক্সিজেনের মোট 4টি। এই যে দুইটা আর এই যে দুইটা। হ্যাঁ, দুইটা অক্সিজেনের মোট 4টি, কার্বনের 4টি ইলেকট্রন। এই দেখেন ফোটা কয়টা? ফোটা 4টা। এই জায়গায় দুইটা, এই জায়গায় দুইটা, 4টা। কার্বনের 4টি ইলেকট্রনের সাথে দেখা যায় না? হ্যাঁ দেখা যায়। কার্বনের 4টি ইলেকট্রনের সাথে সমযোজী বন্ধনে আবদ্ধ থাকে। এটি সরল রৈখিক, মানে এটা দেখতে এরকম, কার্বন অক্সিজেন আর অক্সিজেন। এই যে আমরা জানি দুটো ইলেকট্রন মানে একটা বন্ড, এরকম আর কি ব্যাপারটা। তাহলে চিন্তা করেন আমরা কি লিখলাম? আমরা লিখলাম এর মধ্যে অক্সিজেনের দুইটি অক্সিজেনের মোট 4টি করে ইলেকট্রন কার্বনের সাথে 4টি ইলেকট্রনের সাথে সমযোজী বন্ধনে আবদ্ধ থাকে। এটি সরল রৈখিক একটা অণু। আমি একটু মুছে দিচ্ছি, নাকি নিচে জায়গা আছে? এটি সরল রৈখিক অণু। হ্যাঁ, এটি সরল রৈখিক অণু। এর মধ্যে দুর্বল ভ্যান ডার ওয়ালস বন্ধন থাকে। শুধু দুর্বল ভ্যান ডার ওয়ালস বন্ধন থাকে। বন্ধন থাকে, তাই এটি স্বাভাবিক তাপমাত্রায় গ্যাস হিসেবে আচরণ করে।
স্বাভাবিক তাপমাত্রায় গ্যাস হিসেবে আচরণ করে, তাই এটি স্বাভাবিক তাপমাত্রায় গ্যাস হিসেবে আচরণ করে। একটু তাড়াতাড়ি এতটুকু তুলে ফেলেন, আমরা হচ্ছে গিয়ে পরের জায়গায় চলে যাবো। একটু তাড়াতাড়ি, হ্যাঁ একটু লিখে ফেলেন। কার্বন ডাই অক্সাইডের গলনাঙ্ক হচ্ছে -56 ডিগ্রি, লিখে ফেলেন। গলনাঙ্ক -56 ডিগ্রি সেলসিয়াস। আপনি একবার লিখতেছেন মানে এটা আপনার মুখস্থ হয়ে যাচ্ছে, শিওর থাকেন। একটু তাড়াতাড়ি এতটুকু লিখে ফেলেন। এটা উত্তর হচ্ছে কার্বন ডাই অক্সাইড গ্যাস কেন, এটার উত্তর। হ্যাঁ, কার্বন ডাই অক্সাইড গ্যাস কেন মাথায় রাখবেন। দুর্বল ভ্যান ডের ওয়ালস বন্ধন থাকা মানে আসলে ওই পার্টিকেলটা গ্যাস। হ্যাঁ, এরকম আর কি মাথায় রাখবেন। একটু তাড়াতাড়ি, হ্যাঁ একটু তাড়াতাড়ি তুলবেন আর একটু লিখবেন হচ্ছে গিয়ে ব্যাপারটা হচ্ছে বুঝছেন কিনা। হ্যাঁ, তাড়াতাড়ি বলবেন বুঝছেন কিনা। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা পরের পার্টে চলে যাই। হ্যাঁ, আমরা পরের পার্টে চলে যাই। আর ব্যাপারটা হচ্ছে গিয়ে আপনারা কি বলেন, বারবার বলছি, যারা হচ্ছে গিয়ে কেমিস্ট্রি সেকেন্ড পেপার পড়তে চাচ্ছেন, কেমিস্ট্রি সেকেন্ড পেপারের একটা ডিটেলস ব্যাচ, মানে আমার ব্যক্তিগত এই কোর্সের না, কেমিস্ট্রি সেকেন্ড পেপারের একটা কেমিস্ট্রি সেকেন্ড পেপারের একটা ডিটেলস ব্যাচ হচ্ছে লঞ্চ হয়েছে। অ্যান্ড হচ্ছে আল্লাহর রহমতে অনেক স্টুডেন্টের সাড়া পাইছি। সেটা হচ্ছে মাত্র একটা ক্লাস হয়েছে। আপনি চাইলে খুব দ্রুত ওইখানে জয়েন করতে পারেন। ওইখানে আমরা 50টা ক্লাস নিব। 50টা ক্লাসে কেমিস্ট্রি সেকেন্ড পেপার টোটালি ডিটেলসে শেষ হবে ইনশাল্লাহ। আচ্ছা, একটু খেয়াল করবেন। আমরা হচ্ছে গিয়ে এখন শিখব হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড কি বলে এটাকে, কঠিন কেন। সিলিকন ডাইঅক্সাইড কঠিন কেন, এই একটা কোশ্চেনের মধ্যে আরেকটা জিনিস হয়ে যাবে। সিলিকন ডাইঅক্সাইড কে দৈত্যাকার অণু বলা হয় কেন, হ্যাঁ, আমরা দুইটা কোশ্চেনের অ্যান্সার একটা জায়গা থেকেই পেয়ে যাব। সিলিকন ডাইঅক্সাইড কঠিন কেন আর সিলিকন ডাইঅক্সাইডকে দৈত্যাকার অণু বলা হয় কেন, আমরা দুইটা কোশ্চেনের উত্তরই একটা উত্তর থেকে পেয়ে যাব। আচ্ছা, অবশ্যই করতে পারবেন। একটা ক্লাস হয়েছে, মাত্র একটা ক্লাস হয়েছে, আর ইনশাল্লাহ 49টা ক্লাস লোডিং হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, একটা ক্লাস হয়েছে মাত্র। আচ্ছা, ব্লার এই ঠিক হয়ে যাবে বাবা, ঠিক হয়ে যাবে। বোর্ডের মাঝ বরাবর কিছু একটা লিখেন, ব্লার হবে না। মানে কি লিখলাম, এএসজি মাইক্রো কোর্স। ওই লিখলাম তো। কোর্স ফি কত? 750 টাকা। অবশ্যই সেটা সামনের মাস থেকে বেড়ে যাবে। কিরে ভাই, লিখলাম তো। একটা মিনিট টাইম দেন, 1 মিনিট ঠিক হয়ে যাবে। 1 মিনিট টাইম দেন, ঠিক হয়ে যাবে। হাই, এই ঠিক হয়ে গেছে। কাজ করছে কই, আমি ক্যামেরাতে হাই দিলাম, এখন নিয়ে আবার ব্লার হয়ে যায়, আল্লাহ পাচ্ছেন। যাই হোক, আচ্ছা দেখেন আমরা কি লিখছিলাম, হচ্ছে গিয়ে কার্বন ডাই অক্সাইড হচ্ছে গিয়ে দেখেন আমরা এখানে লিখবো সিলিকন ডাই অক্সাইড হচ্ছে গিয়ে পলিমার অণু। আল্লাহ পাক জানে ঠিক হয়েছে নাকি। হ্যাঁ হয়েছে। সিলিকন ডাইঅক্সাইড হচ্ছে পলিমার অণু,
মানে কি অনেকগুলো অনেকগুলো সিলিকন ডাইঅক্সাইড, অনেকগুলো সিলিকন ডাইঅক্সাইড একত্রে থাকে, একত্রে থাকে, একত্রে থাকে সমযোজী বন্ধনের মাধ্যমে। আচ্ছা এটা একটু পরে লিখি। একত্রে থাকে, এটাকে সিলিকন ডাইঅক্সাইড, আর এই যে এন, এন মানে কি অনেকগুলা, হ্যাঁ অনেকগুলা, এভাবে প্রকাশ করা হয়, হ্যাঁ এভাবে প্রকাশ করা হয়। আচ্ছা এখানে একটা সিলিকন 4টা অক্সিজেনের সাথে, 4টা অক্সিজেনের সাথে এবং একটা অক্সিজেন 2টা সিলিকনের সাথে এখানে একটা সিলিকন 4টা অক্সিজেনের সাথে এবং একটা অক্সিজেন 2টা সিলিকনের সাথে সমযোজী বন্ধনে আবদ্ধ হয়ে চতুস্তলকীয় গঠন তৈরি করে, চতুস্তলকীয় গঠন তৈরি করে। আমরা শেপটা এখন একটু দেখবো, হ্যাঁ শেপটা একটু চেক করবো, শেপটা চেক করবো। ভাইয়া এই গ্রুপের সেকেন্ড পার্ট কি আপনি পড়াবেন? এই গ্রুপের সেকেন্ড পার্ট, এই গ্রুপের সেকেন্ড পার্ট আমি পড়াবো কিনা জানি না। এই গ্রুপের সেকেন্ড পার্ট পড়ানো হবে, অবশ্যই পড়ানো হবে। ফার্স্ট পার্ট আমি শেষ করে দিব, তারপরে সেকেন্ড পার্ট স্টার্ট হবে। ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্ট একসাথে স্টার্ট হবে না, ফার্স্ট পার্ট শেষ করা শেষে তারপরে সেকেন্ড পার্ট স্টার্ট হবে। হ্যাঁ কোশ্চেনের উত্তর হচ্ছে গিয়ে আমি করাবো কিনা জানি না, আমি করাইতে পারি, অবশ্যই আমি করাইতে পারি, হ্যাঁ অবশ্যই আমি করাইতে পারি। যেহেতু ফার্স্ট পেপারটা আমি শেষ করাইছি, তার মানে সেকেন্ড পেপারটাও আমার শেষ করানো উচিত, তো ইনশাল্লাহ আমি শেষ করাইতে পারি, আবার নাও পারি। কথা ওইটা না, কথা হচ্ছে কি এই কোর্সে সেকেন্ড পেপার শেষ হবে, এটা হচ্ছে মেইন কথা। এই কোর্সের মধ্যে আমাদের টোটাল বই শেষ হবে, হ্যাঁ টোটাল বই শেষ হবে, বাট কখন শেষ হবে কবে শেষ হবে কোনো প্রকার ঠিক বলতে পারতেছি না, কারণ আমি এই চ্যাপ্টারটা কবে শেষ করবো আমি জানি না। দেখেন বাবা, আপনি বলতে পারবেন না যে আমার মধ্যে কোনো ব্যবসায়িক চিন্তা আছে, কেন নেই? দেখেন এই চ্যাপ্টারের উপর অনেকগুলো ক্লাস লাগবে, বারবার বলছি ডিটেলস ক্লাস, হ্যাঁ অপর ভাই নিজে বলছে ডিটেলসে নাও, ডিটেলসে নিতে হবে। আমিও বলছি যে ভাই ডিটেলস ছাড়া হবে না, তো ডিটেলসে নেওয়ার কথা, ডিটেলসে নিচ্ছি। ক্লাস হওয়ার কথা 2টা, আজকে নিয়ে আমার ক্লাস হচ্ছে 4টা। এই সপ্তাহে আমার ক্লাস হওয়ার কথা 2টা, আমি নিচ্ছি 4টা। তারপর একটু আগে একটা ছেলে বললো সকালে ক্লাস নিতে, আমি কিন্তু কোনো শিডিউল ভাবি নাই, আমি শিডিউল ভাবি না। আমার শিডিউলে কি থাকতে পারে, আমি যে সারাই ঘুমাই না, তারপরেও কিন্তু আমি শিডিউল ভাবি নাই। আমারে বলছে সকালবেলা একটা ক্লাস নিতে বড় সড়ো, আমার মন চাইছে, কথাটা ভাল লাগছে, আমি প্রমিস করছি কালকে বা পরশুর মধ্যে সকাল 7টার দিকের একটা ক্লাস আপনারা পাবেন, শেষ, তাই না? তার মানে খেয়াল করেন আমাদের যতটুকু সম্ভব আমরা ডিটেলসে নিচ্ছি। অ্যান্ড দেখেন যত তাড়াতাড়ি সম্ভব, এই কথা আমি বলি না কখনো, কেন বলি না? কারণ পড়াশোনা তাড়াতাড়ি হয় না, আপনি তাড়াতাড়ি একটা জিনিস চাইলে হবে না, কখনোই হবে না। আপনি একটা জিনিস ধৈর্য ধরে ডিটেলসে শেষ করেন। মনে করেন আপনি একটা জিনিস মনে করেন অনেক তাড়াতাড়ি শেষ করলেন, মরে গেলেন, আপনি শিখা মরতে পারলেন না, বাট আপনি একটা জিনিস অল্প শিখলেন তারপরে মারা গেলেন, আপনি বলতে পারবেন যে না আমি শিখার পরে মরছি, ব্যাপারটা হচ্ছে এরকম। তো ডিটেলসে পড়েন, কোনো জ্ঞানজাম করেন না। আর সেকেন্ড পেপার এই কোর্সে পড়ানো হবে, টেনশনের কোনো কারণ নাই। ফার্স্ট পেপার শেষে, ফার্স্ট পেপার শেষে। আচ্ছা এবার একটু দেখেন, একটু তাড়াতাড়ি এই পার্টটা একটু তুলে নেন। হ্যাঁ সিলিকন ডাইঅক্সাইড কঠিন কেন, সিলিকন ডাইঅক্সাইডকে দৈত্যাকার অণু বলা হয় কেন? সিলিকন ডাইঅক্সাইড হচ্ছে পলিমার অণু, মানে কি অনেকগুলো সিলিকন ডাইঅক্সাইড একসাথে থাকে, আমরা হচ্ছে কি একটু গঠনটা দেখবো। হ্যাঁ আমরা একটু গঠনটা দেখবো, নিচের লাইনটা থাকবে, হ্যাঁ নিচের লাইনটা থাকবে, উপরে 2টা লাইনে মুছে দিলাম। একটু গঠনটা দেখবো কিরকম, চিন্তা করেন।
দেখেন একটা সিলিকন কয়টা করে অক্সিজেনের সাথে, একটা সিলিকন 2টা করে অক্সিজেনের সাথে। আবার একটু চিন্তা করেন, এই দেখেন একটা অক্সিজেন, এই একটু খেয়াল করেন, হ্যাঁ এই যে একটা সিলিকন কয়টা অক্সিজেনের সাথে, 4টা অক্সিজেনের সাথে। আবার চিন্তা করেন একটা অক্সিজেন কয়টা সিলিকনের সাথে, 2টা সিলিকনের সাথে, হ্যাঁ একটা অক্সিজেন 2টা সিলিকনের সাথে, একটা অক্সিজেন 2টা সিলিকনের সাথে। এই যে একটা অক্সিজেন 2টা সিলিকনের সাথে। দেখেন ব্যাপারটা হয়ে গেছে, হ্যাঁ ব্যাপারটা হয়ে গেছে। একটা সিলিকন 4টা অক্সিজেনের সাথে, একটা অক্সিজেন 2টা সিলিকনের সাথে। এখানে কিন্তু আরো হাত আছে, আমরা আর হাত দিলাম না, হ্যাঁ এই সাইডে আরো সিলিকন হবে, এই সাইডে আরো সিলিকন হবে, এই সাইডে আরো সিলিকন হবে। আমরা এখানে ক্লোজ করে দিলাম, আমরা আর দিব না, হ্যাঁ আমরা আর দিব না। আচ্ছা, এরপরে একটু খেয়াল করবেন, মনোযোগ দিয়ে খেয়াল করেন। দেখেন একটা সিলিকন 4টা অক্সিজেনের সাথে এবং একটা অক্সিজেন 2টা সিলিকনের সাথে সমযোজী বন্ধন। এখন কথা হচ্ছে চতুস্থলকীয় কেমনে, আসেন চতুস্থলকীয় বোঝাই। আমরা সে হচ্ছে এই সিলিকনের কথা চিন্তা করব, এই সিলিকনের কথা যদি চিন্তা করি, অক্সিজেন, এই যে অক্সিজেন। আবার এবার চিন্তা করেন, একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, হ্যাঁ এই সিলিকনটার কথা চিন্তা করলাম। দেখেন একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন, হ্যাঁ মনোযোগ দিয়ে খেয়াল করবেন। এই যে এই সিলিকনটা এই অক্সিজেনের সাথে আছে, এই যে দেখেন এই অক্সিজেনের সাথে আছে। আমি একটু এটাকে লাল করে দিলাম। এই যে এই অক্সিজেনটাই হচ্ছে সেই অক্সিজেনটা। দেখেন একটা সিলিকনের সাথে একটা অক্সিজেন, একটা সিলিকন একটা অক্সিজেন। এটা উপরে আর এই সাইডে 2টা। দেখেন এটা উপরে, এই সাইডে 2টা, এটা উপরে, এই সাইডে 2টা, এটা উপরে, এই সাইডে 2টা, এটা উপরে, এই সাইডে 2টা। হ্যাঁ আবার কি মানে আপনি বুঝতেই পারতেছেন। আমি যদি আরো দেখাইতে চাই এই সিলিকন আর এই সিলিকন একটা অক্সিজেন এইরকম ভাবে আগায়, হ্যাঁ এরকম ভাবে আগায়। আবার কিন্তু এইখানে আছে, হ্যাঁ আবার কিন্তু এইখানে আছে। তার মানে কি এরা কি ধরনের শেপ, এরা হচ্ছে চতুষ্ফলকীয় শেপ। এদের শেপটা কিরকম, এদের শেপটা হচ্ছে গিয়ে চতুষ্ফলকীয়, ভালো লাগতেছে কিন্তু স্ক্রিনশট তুলে রাখেন, হ্যাঁ স্ক্রিনশট তুলে রাখেন। এদের শেপটা হচ্ছে গিয়ে চতুষ্ফলকীয়, তার মানে দেখেন এদেরকে যদি আপনি গলাইতে চান, এদেরকে আমি একটু সরে দাঁড়ালাম, এদেরকে যদি আপনি গলাইতে চান, এদেরকে গলাতে হলে অনেক বন্ড ভাঙতে হয়, এদেরকে গলাতে হলে অনেক বন্ড ভাঙতে হয়। তাই এরা স্বাভাবিক তাপমাত্রায় কঠিন অবস্থায় থাকে। এদের গলনাঙ্ক 1610। আমি লিখলাম, আল্লাহ জানে দেখা যাচ্ছে কিনা। এদের গলনাঙ্ক 1610 ডিগ্রি সেলসিয়াস, এরা কঠিন ক্যালাসাকার পদার্থ, একটু তাড়াতাড়ি। কনক ইসলাম কায়েস 50টা লেকচারে কভার হবে কিনা। কভার যেহেতু আমি করব তার মানে কভার হবে, অন্য কেউ করলে কভার হবে কিনা জানি না, আমি করলে কভার হবে। আপনার আমার প্রতি আপনার বিশ্বাস থাকলে পড়বেন, না বিশ্বাস থাকলে পড়বেন না, আপনার ব্যক্তিগত ব্যাপার। কেউ আপনাকে জোর করে নেই বাবা।
এই একটা স্ক্রিনশট তো তুলতে পারেন, একটা স্ক্রিনশট তো তুলতে পারেন, আমার একটা সুন্দর ছবি হয়ে যাবে। যাই হোক, সুন্দর লাগতেছে। আচ্ছা একটু দেখেন, তো হচ্ছে একটু তাড়াতাড়ি বলেন এই পার্টটা বুঝছেন কিনা। হ্যাঁ, এই পার্টটা বুঝছেন কিনা একটু তাড়াতাড়ি বলেন, এই জিনিসটা সুন্দর লাগতেছে। একটু তাড়াতাড়ি বলেন হচ্ছে গিয়ে আপনার জিনিসটা দেখা যাচ্ছে কিনা, একটু তাড়াতাড়ি বলবেন হচ্ছে গিয়ে বুঝছি কিনা। হ্যাঁ, একটু তাড়াতাড়ি বলবেন বুঝছি কিনা, একটু তাড়াতাড়ি। ক্যালাসনি, এরা কঠিন ক্যালাসাকার পদার্থ, এরা কঠিন ক্যালাসাকার পদার্থ, এরা কঠিন ক্যালাসাকার পদার্থ, আর কিছু না। কঠিন ক্যালাসাকার পদার্থ, কঠিন ক্যালাসাকার পদার্থ, কঠিন ক্যালাসাকার পদার্থ। আচ্ছা, এবার একটু খেয়াল করবেন, মনোযোগ দিয়ে খেয়াল করেন। এই যে এদেরকে যদি আমরা হিট দেই, এখন মনে করেন এই জায়গায় আপনি আগুন জ্বালাই দিলেন, ধরো আগুন জ্বালাই দিলাম, এই আগুন জ্বালাই দিলে কি অনেকগুলো বন্ড ভাঙতে হবে। হ্যাঁ, আগুন জ্বালাই দিলে অনেকগুলো বন্ড ভাঙতে হবে, তার মানে কি অনেক বেশি তাপ শক্তি শোষিত হবে। হ্যাঁ, অনেক বেশি হিটের দরকার, যে হিটটা নর্মালি দেওয়া যায় না। এই জন্য আমরা বলছি এদের স্বাভাবিক অবস্থায় কঠিন অবস্থায় থাকে, এদের গলনাঙ্ক 1610 ডিগ্রি সেলসিয়াস, 1610 ডিগ্রি সেলসিয়াস। খেয়াল করেন, ওই যে আমাদের যে কার্বন ডাইঅক্সাইড ছিল এটা কিন্তু -54 ছিল, আর এটা 1610, মানে বুঝতে পারতেছেন কতটা হিটের ব্যাপার। আর এটা হচ্ছে কঠিন ক্যালাসাকার পদার্থ, আর কিছু না। কঠিন ক্যালাসাকার বলতে কি বোঝাচ্ছে আমরা? উফ, ভালো একটা জিনিস দিছে আমাকে। আচ্ছা, চলবে, কঠিন ক্যালাসাকার পদার্থ। তো এবার হচ্ছে কি আমরা, ও -56 ছিল নাকি 54 ছিল, যাই হোক একটু উল্লেখ হয়েছে, -56 ছিল। এবার হচ্ছে আমরা পরের কোশ্চেনে যাব। হ্যাঁ, আমরা পরের কোশ্চেনে যাব তাড়াতাড়ি, তাহলে অক্সাইড রিলেটেড কোশ্চেন শেষ। এখন আমরা যেই পার্টটা করবো, দেখেন আমরা সবগুলো গ্রুপ আলাদা আলাদা করে পড়বো, তারপরে সব একদিন একটা ক্লাসের মধ্যে রিভিউ দিব। হ্যাঁ, একটা ক্লাসের মধ্যে রিভিউ দিব। আর হচ্ছে এই যে যারা বলতেছে সকালে ক্লাস আছে, বিকালে ক্লাস আছে, এই ধরনের আজে বাজে কথাবার্তা যারা বলতেছেন, আমি একটা কথা বলি, আমার ক্লাস যদি আপনি করতে চান আপনার সব কিছু স্যাক্রিফাইস করে ক্লাস করতে হবে। সকাল 7টার দিকে ক্লাস নিব বা সকাল 6টার দিকে ক্লাস নিব, এই ভালো আইডিয়া। সকাল 6টার দিকে ক্লাস নিব, আপনি ঘুম স্যাক্রিফাইস করে পড়তে পারলে পড়বেন, না হলে রেকর্ডেড দেখবেন, আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনার যদি মনে হয় আমার কেমিস্ট্রি পড়া দরকার, আমার এই গ্রুপের কেমিস্ট্রিটা দরকার, আমার এই ভাইয়ার পড়াটা দরকার, আপনি ঘুম স্যাক্রিফাইস করবেন। কেমনে করবেন না করবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। ক্লিয়ারভাবে শুনে রাখেন, কঠিনভাবে মনে হইলে কঠিনভাবে। আপনার পড়াশোনা, বাবা কোনো জিনিস এত ইজিলি পাওয়া যায় না। আপনি একটা জিনিস শিখতেছেন, যেমন আপনি হয়তো মনে করতেছেন যে ভাইয়া আমরা টাকা পয়সা দিতেছি না, এই গ্রুপে তো জোস ক্লাস করতেছি, উচ্ছ্বাস ভাই ক্লাস নিচ্ছে, তারপরে হচ্ছে আপনার হিমেল ভাই ক্লাস নিচ্ছে, এত জোস পাবলিক ক্লাস নিতেছে, আমরা টাকা পয়সা ছাড়া পাইতেছি আর গ্রুপে রাইখা দিতেছি বলে পাইতেছি। বাবা বিশ্বাস করেন, এই জিনিসটা আপনার অনেক ক্ষতি করবে। আপনি যদি টাইম মতো জিনিসটা করেন, এই জিনিসটা আপনার জন্য লাভ হবে, আপনি শিওর থাকেন। লাইভের টাইমে যদি আপনি লাইভটা করেন, এটা অনেক বেশি উপকার হবে। ওই পরে দেখছি বলে আপনি আর করবেন না, করা হবে না, বা করলেও ওইটা কোনো লাভ দিবে না। কারণ হচ্ছে উপরওয়ালা তো বসে আছে, উপরওয়ালা তো দেখতেছে এই জায়গার মানুষগুলা, ক্যামেরার পিছনে মানুষগুলো কত কষ্ট করতেছে, পুরো টিম চালাইতে কত কষ্ট হচ্ছে। তো তাদের পরিশ্রমের মূল্য যদি আপনারা না দেন, টাকা পয়সা তো আপনাদের থেকে চায় নাই, চাইছে হচ্ছে গিয়ে মনোযোগ আর সঠিক সময়ে ক্লাস। আপনারা যদি এইগুলো না দেন, উপরওয়ালাও আপনার ভিতরে ওইরকম একটা জিনিস দিবে যাতে করে জিনিসটা আর বেশিক্ষণ থাকবে না। বদয়া দিচ্ছি না, হ্যাঁ, আমি যেটা বাস্তব সেটা বলতেছি, মিলায় নিয়েন। এটা ভালো আইডিয়া পাইছি, ক্লাস নিব সকাল 6টার দিকে। যারা পড়তে মন চায় তারা ঠিকই উঠে যাবেন। বলছি না, যখন আপনি পড়াশোনাটাকে নিজের তাগিদ মনে করবেন, নিজের প্রয়োজন মনে করবেন, তখন আপনি আসলে 6টার দিকে উঠতে পারবেন, কারো উঠাই দিতে হবে না। হ্যাঁ, ইন্নামাল আমালু বিন্নিয়াত, হ্যাঁ, মানে আপনার নিয়তের উপর ডিপেন্ড করবে সবকিছু। আচ্ছা, এরপরে হচ্ছে কি আমরা পরের পার্টে চলে যাই।
এখন দেখেন আপনি লিখবেন শরীরের জন্য কার্বন মনোক্সাইড কেন বিষাক্ত এবং কার্বন ডাই অক্সাইড কেন বিষাক্ত নয়। আমরা জানি সেটা হচ্ছে গিয়ে একটু বায়োলজি পরে আসেন, আপনাদেরকে আসলে বায়োলজি না ব্যাপারটা বুঝেন, খেয়াল করবেন। কথাটা হচ্ছে গিয়ে আমরা জানি কি জানি, রক্তের হিমোগ্লোবিনের কাজটা কি বলেন তো বাবা? হিমোগ্লোবিনের কাজটা হচ্ছে গিয়ে অক্সিজেনকে পরিবহন করা। হ্যাঁ, অক্সিজেনকে পরিবহন করা। রক্তের হিমোগ্লোবিন অক্সিজেনকে পরিবহন করে বিভিন্ন জায়গায় নিয়ে যায়, বিভিন্ন টিস্যুতে নিয়ে যায়, রাইট? বিভিন্ন টিস্যুতে নিয়ে যায়। যখনই কার্বন মনোক্সাইড হিমোগ্লোবিনের সাথে বিক্রিয়া করে তখন তৈরি হয় হচ্ছে গিয়ে কার্বক্সি হিমোগ্লোবিন। কার্বন মনোক্সাইড যখন হিমোগ্লোবিন, আমরা জানি হিমোগ্লোবিনকে আমরা নর্মালি HB দিয়ে লিখি, থাক দরকার নেই। হ্যাঁ, হিমোগ্লোবিন কার্বন মনোক্সাইড যখন হিমোগ্লোবিনের সাথে বিক্রিয়া করে তখন কি তৈরি হয়? কার্বক্সি হিমোগ্লোবিন। কার্বন মনোক্সাইড যখন হিমোগ্লোবিনের সাথে বিক্রিয়া করে তখন কার্বক্সি হিমোগ্লোবিন তৈরি করে। কিন্তু কথা হচ্ছে গিয়ে কার্বন মনোক্সাইড এখন যে হিমোগ্লোবিনের সাথে কার্বক্সি হিমোগ্লোবিন তৈরি করছে, এই কার্বক্সি হিমোগ্লোবিন কি করতে পারে না বাবা? কার্বক্সি হিমোগ্লোবিন অক্সিজেন পরিবহন করতে পারে না, যার জন্য আসলে কার্বন মনোক্সাইডটা শরীরের জন্য কোনো প্রকার উপকার রাখে না। অক্সিজেনের অভাবে কোষগুলা মারা যেতে থাকে। আস্তে 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 আস্তে, হ্যাঁ ঠিক হয়ে যাবে। চিল্লাইস না বাবা, ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে যাবে রে বাবা, একটু ওয়েট করেন। হ্যাঁ, একটু ওয়েট করেন। এই যে ঠিক হয়ে গেছে। আচ্ছা, একজন বলছে দৈত্যাকার অণু। এই এত বড় একটা অণু লিখলেন, এই জায়গায় চতুস্তলকীয় শেপ দিলেন, তাও কি মনে হচ্ছে না এটা দৈত্যাকার অণু? হ্যাঁ, মানে একই কোশ্চেনের মধ্যে উত্তর হয়ে গেছে। একটু তাড়াতাড়ি। হ্যাঁ, এক্সামের জন্য মেইনলি কি লাগে? আচ্ছা, এক্সামের জন্য মেইনলি কি লাগে বাবা? আগে চ্যাপ্টার শেষ করায়নি। আপনি একটা কথা দেখেন, যে গুণগত রসায়নের 9টা লেকচার শেষ করছে মাইক্রো কোর্সে, যে গুণগত রসায়নের মাইক্রো কোর্সের 9টা লেকচার শেষ করছে, সে কোনো প্রকার কলেজের আনকমন কোশ্চেন, কোনো প্রকার হচ্ছে গিয়ে বোর্ডের আনকমন কোশ্চেন পাইছে বলে আমার মনে হয় না। যদি পেয়ে থাকেন আমারে দেখাবেন, যদি পেয়ে থাকেন ওপেন চ্যালেঞ্জ। আমি 9টা লেকচার যেভাবে নিয়েছি, 9টা লেকচারের মধ্যে থেকে আপনাদের সব কোশ্চেন আসবে। আপনি বাংলাদেশের যেই প্রান্তের যেই কলেজে পড়েন, হ্যাঁ, কোনো টিচারের ক্ষমতা নেই এর বাইরে কোশ্চেন দিবে। গ ঘ ক খ তো আমি পড়াই না, আপনি জানেন। আর হচ্ছে কি আপনারা কি বলে, মানে হচ্ছে বোর্ড পরীক্ষায় আপনি যখন পরীক্ষা দিতে যাবেন তখন কোশ্চেন দিকে মনে হবে এটা এনাম ভাই জিজ্ঞাসা করে কোশ্চেন দিছে, মানে হচ্ছে কি আপনি কমন পাবেন শিওর, গ ঘ কমন পাবেন শিওর। আর এই চ্যাপ্টার যখন শেষ করাবো, মানে ডিটেলসে যখন শেষ হয়ে যাবে, তখন আপনি দেখবেন যে কোশ্চেনগুলো দেখলে মনে হবে না আসলে এনাম ভাই যা বলছে তা হইছে। ঠিক আছে, তো টেনশন নিয়েন না। এবার একটু দেখেন
তাহলে এবার কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড বিষাক্ত। কার্বন ডাই অক্সাইড বিষাক্ত নয় কেন, আমরা ওই জিনিসটাতে বলি। কার্বন মনোক্সাইড বিষাক্ত না, কারণ কি, কার্বন ডাই অক্সাইড হচ্ছে গিয়ে একটা সরল রৈখিক বৃহত্তকার অণু, সরল রৈখিক বৃহৎ অণু, যেখানে অক্সিজেনের লোন পেয়ার বিদ্যমান, কার্বন ডাই অক্সাইড হচ্ছে সরল রৈখিক বৃহৎ অণু যেখানে অক্সিজেনের লোন পেয়ার বিদ্যমান। এটি হিমোগ্লোবিনের আয়রনের সাথে বিক্রিয়া করতে পারে না। দেখা যায়, হ্যাঁ দেখা যায়, বিক্রিয়া করতে পারে না, অর্থাৎ এটি হিমোগ্লোবিনকে আবদ্ধ করতে পারে না। ফলে অর্থাৎ হিমোগ্লোবিনকে আবদ্ধ করতে পারে না, ফলে কি হয়েছে, হিমোগ্লোবিনের অক্সিজেন পরিবহনে কোনো বাধা আসে না। এটা হচ্ছে গিয়ে কার্বন ডাই মনোক্সাইড কেন বিষাক্ত, কার্বন ডাই অক্সাইড কেন বিষাক্ত নয়, এটার উত্তর তাড়াতাড়ি তুলে ফেলেন, এটা তাড়াতাড়ি তুলে ফেলেন। হ্যাঁ, এরপর হচ্ছে গিয়ে আমরা যে কাজটা করব, আমরা পরের কোশ্চেন নাই, আসলে এটা একটা প্রপার্টি। খেয়াল করবেন, আমাদের এই গ্রুপের মধ্যে কে কে আছে, আমাদের এই গ্রুপের মধ্যে আছে হচ্ছে গিয়ে আমরা যেটা বলছিলাম, দেখেন আমরা একটা কথা বলছিলাম যে এরা হচ্ছে ধাতু বাবা। হ্যাঁ, এরা হচ্ছে ধাতু, তার মানে আমি বলতে পারি গ্রুপের উপর থেকে নিচে নামলে কি বৃদ্ধি পায়, এদের ক্ষেত্রে ধাতব ধর্মের বৃদ্ধি পায়। কি বৃদ্ধি পায়? ধাতব ধর্মের বৃদ্ধি পায়। আচ্ছা ফাইন, এখন কথা হচ্ছে গিয়ে একমাত্র এই গ্রুপের মধ্যে এরা দুইজনই অ্যাসিডের সাথে বিক্রিয়া দিতে পারে। একমাত্র এরা দুইজনই কি কার সাথে বিক্রিয়া দিতে পারে আমরা জানি। ধাতুদের একটা বৈশিষ্ট্য হচ্ছে অ্যাসিডের সাথে বিক্রিয়া দিয়ে হাইড্রোজেন গ্যাস বের করা। ওরা তো ধাতু না বাবা, ওরা ধাতু না, যার জন্য এরা আমরা বলতে পারি হচ্ছে গিয়ে Sn প্লাস HCl কি হবে, SnCl2 প্লাস হাইড্রোজেন, আর লেড প্লাস HCl কি হবে, লেড Cl2 মানে লেড ক্লোরাইড আর হচ্ছে হাইড্রোজেন গ্যাস। ফাইন। আচ্ছা, এরপর একটু খেয়াল করবেন, আবার ব্লার হয়েছে। এলপি কি লোন পেয়ার?
একটু ঠিক হয়ে যাবো, হ্যাঁ 1 মিনিট টাইম দেন, 1 মিনিট টাইম দেন। এরকম হচ্ছে কেন আমি জানি না, ঠিক হয়ে যাবে। 1 মিনিট, হ্যাঁ আমি একটু ওই সাইডে যাই, ওই সাইডে যাবো, দেখা যাচ্ছে। বা ব্লারের ব্যবস্থাটা আমি করতেছি, হ্যাঁ ব্লারের ব্যবস্থাটা আমি করে দিচ্ছি, সমস্যা নেই। হ্যাঁ একটু টাইম দেন আমাকে, আমি খুব তাড়াতাড়ি হচ্ছে গিয়ে কোনো একটা প্রসেসে যাচ্ছি যেখানে ব্লার একটু হলেও কম হবে। এই এখন ঠিক আছে, তো দেখেন আমরা কি বলছি, আমরা বলছি হচ্ছে এই টোটাল গ্রুপটার মধ্যে যেহেতু এরা ধাতু, এই টোটাল গ্রুপটার মধ্যে যেহেতু এরা ধাতু, তাই এরা HCl এর সাথে বিক্রিয়া করে লেড ক্লোরাইড আর টিন ক্লোরাইড আর লেড ক্লোরাইড হাইড্রোজেন গ্যাস বের করে দেয়। হ্যাঁ এই জিনিস একটু মাথায় রাখতে পারবেন, মাথায় রাখতে হবে। এই গ্রুপের মধ্যে, এই গ্রুপের মধ্যে যেহেতু হচ্ছে গিয়ে, এই গ্রুপের মধ্যে যেহেতু এরা হচ্ছে ধাতু, তাই এরা অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে, শুধুমাত্র এরা দুইজন টিন আর লেড, শুধুমাত্র এরা দুইজন বিক্রিয়া করবে, বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস বের করে দিবে, হাইড্রোজেন গ্যাস বের করে দিবে। আরেকটা পার্ট, হ্যাঁ আরেকটা পার্ট, আরেকটা পার্ট কি, একটা বিক্রিয়া মনে রাখবেন, একটা এক্সট্রা বিক্রিয়া কার্বন, কার্বনের একটা এক্সট্রা বিক্রিয়া মনে রাখতে হবে। কার্বন স্টিমের সাথে বিক্রিয়া করে, কার্বন স্টিমের সাথে বিক্রিয়া করে, স্টিম মানে কিন্তু হচ্ছে গিয়ে জলীয় বাষ্প, মানে পানির আরেকটা রূপ। তাহলে কার্বন স্টিমের সাথে যদি বিক্রিয়া করে তাহলে কি তৈরি করে, কার্বন মনোক্সাইড প্লাস H2, একটা থার্ড ব্র্যাকেট, এটাকে আমরা বলি হচ্ছে ওয়াটার গ্যাস। এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো ওয়াটার গ্যাস। এই লাইনটা একটু মনে রাখবেন, কার্বন পানির সাথে বিক্রিয়া করে ওয়াটার গ্যাস তৈরি করে, কার্বন পানির সাথে বিক্রিয়া করে ওয়াটার গ্যাস তৈরি করে, কার্বন পানির সাথে বিক্রিয়া করে ওয়াটার গ্যাস তৈরি করে। আর আরেকটা লাইন মনে রাখবেন, আরেকটা লাইন মনে রাখবেন, সিলিকন হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে সিলেন তৈরি করে, এটার নাম হচ্ছে সিলেন। সিলিকন হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে সিলেন তৈরি করে, যা পরবর্তীতে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সিলিকন ডাইঅক্সাইড তৈরি করতে পারে, যা পরবর্তীতে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সিলিকন ডাইঅক্সাইড আর পানি তৈরি করতে পারে। এই লাইনটা আমার মনে রাখতে হবে। তাহলে আমাদের এখান থেকে বেশি কিছু মনে রাখার নাই, আমাদের এখান থেকে মনে রাখতে হবে যেহেতু এরা দুইজন ধাতু তাই এরা অ্যাসিডের সাথে বিক্রিয়া করতে পারে, আর কার্বনের একটা বিক্রিয়া মনে রাখতে হবে, এরা পানির সাথে বিক্রিয়া করে ওয়াটার গ্যাস তৈরি করে, এখান থেকে পরে মিথেন তৈরি করা যায়। আরেকটা জিনিস হচ্ছে কি, সিলিকন হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে সিলেন তৈরি করে, SiH2 সিলেন তৈরি করে, যা পরবর্তীতে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সিলিকা তৈরি করে। একটু তাড়াতাড়ি লিখে ফেলেন, একটু তাড়াতাড়ি লিখে ফেলেন, হ্যাঁ একটু তাড়াতাড়ি লিখে ফেলেন, একটু তাড়াতাড়ি লিখে ফেলেন। সিলেন, হ্যাঁ সিলেন, এটার নাম হচ্ছে সিলেন, একটু ব্যতিক্রম, মাথায় রাখতে হবে। একটু তাড়াতাড়ি, একটু তাড়াতাড়ি। সরি H4ই হবে, আমি মনে হয় মুখে H2 বলছিলাম, H4ই হবে। তাহলে একটু যদি আমরা সামারি করতে যাই, আমরা একটু যদি সামারি করতে যাই, খেয়াল করবেন, হ্যাঁ একটু সামারি করতে যাই, তাহলে কি হবে, আমরা 14 নম্বর গ্রুপ থেকে কি করছি, আমরা লেকচার 5 আর 6 মিলিয়ে কি করছি একটু দেখেন।
আমরা পড়ছি কার্বনকে কেন অর্গানিক কেমিস্ট্রিতে নেওয়া হয়েছে, মানে কার্বনের ব্যতিক্রম ধর্ম, কার্বনের ব্যতিক্রম হওয়ার কারণ। কার্বনের ব্যতিক্রম হওয়ার কারণ পড়ছি আমরা CCl4 আর SiCl4 নিয়ে একটু পড়াশোনা আমরা করছি। এটার একটু পড়াশোনা আমরা করছি, একটু হিসাবটা নিয়ে নেন, হ্যাঁ একটু হিসাবটা নিয়ে নেন। তারপরে এদের অক্সাইডের প্রকৃতি দেখছি, এদের অক্সাইডের প্রকৃতি, অক্সাইডের প্রকৃতি দেখছি ও বিক্রিয়া দেখছি। আমরা সিলিকন কার্বন ডাই অক্সাইড ও সিলিকন ডাই অক্সাইড নিয়ে পড়াশোনা করছি। কার্বন ডাই অক্সাইড ও সিলিকন ডাই অক্সাইড নিয়ে দুইটা কোশ্চেন করছি। একটা হচ্ছে কি কঠিন গ্যাস কেন, কঠিন কেন গ্যাস কেন, আরেকটা হচ্ছে গিয়ে আপনার দৈত্যাকার অণু। আমরা পড়ছি হচ্ছে কার্বন ডাই অক্সাইডকে, কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড ও কার্বন ডাই অক্সাইড এর বিষাক্ততার কারণ। আমরা পড়ছি হচ্ছে কি অ্যাসিডের সাথে বিক্রিয়া ও এক্সট্রা দুইটা বিক্রিয়া। এটা ছিল হচ্ছে আমাদের গ্রুপ 14, এটা ছিল হচ্ছে আমাদের গ্রুপ 14, গ্রুপ 14 আরেকটা কাল গ্রুপ 14। আচ্ছা, তো মোটামুটি গ্রুপ 14 থেকে যদি এই জিনিসগুলো পড়েন আপনি কিন্তু হিরো গ্রাফাইট এই জিনিসগুলো পড়তে পারেন এখান থেকে। হিরো গ্রাফাইট যদিও কোশ্চেন আসে না, টেনশন নিয়েন না, এখান থেকে ওই কোশ্চেনগুলো আসে না, বাট আপনি চাইলে হচ্ছে ওই কোশ্চেনগুলো পড়ে ফেলতে পারেন। তো দেখেন একটু তাড়াতাড়ি আমাকে বলবেন এই টোটাল পড়াশোনা মানে লেকচার 5 আর 6 মিলে আপনার কোনো সমস্যা আছে কিনা। আপনি আজকে ক্লাস একটু ব্লার ছিল আপনি জানেন, তো একটু তাড়াতাড়ি আমাকে বলবেন যে হচ্ছে গিয়ে এতটুকুতে কারো কোনো সমস্যা আছে কিনা। আমরা হচ্ছে গিয়ে পরের ক্লাসে আবার দেখা করবো ইনশাল্লাহ। খুব তাড়াতাড়ি আমার ইচ্ছা আছে সকাল 6টার দিকে একটা ক্লাস দেওয়ার, সবাই দোয়া করবেন। ক্লাসটা কালকেও হতে পারে, পরশু দিনও হতে পারে, উই নেভার নো, বাট ইনশাল্লাহ ইচ্ছা আছে যেহেতু অবশ্যই হবে, বাকিটা আল্লাহ গেছে, যেহেতু নিয়ত ভালো আছে তার মানে কোনো সমস্যা নেই, আল্লাহ ব্যবস্থা করে দেবে। একটু তাড়াতাড়ি বলেন বুঝছি কিনা। হ্যাঁ এই যে অলরেডি লাবিব বলছে হচ্ছে বুঝছি, তারপরে মনিরা ওষা এখনই আল্লাহ হাফেজ দিতেছে, বাট আগে বল যে এইগুলো বুঝছোস কিনা। কারো কোনো সমস্যা হলে কিন্তু আপনি আপনারা অবশ্যই হচ্ছে কি ইনবক্স করবেন বা হচ্ছে কি এখানে কমেন্ট করবেন মেনশন দিয়ে, তাহলে আমার কাছে জিনিসটা অনেক ইয়ে হবে। আচ্ছা, আর অবশ্যই নোট দিয়ে দিয়েন। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখেন বাবা কালকে নিলে কখন জানাবেন ভাইয়া? আরে কালকে নিলে কখন জানাবো, গ্রুপেই তো জানাই দিবে না, প্রত্যেকদিন গ্রুপে থাকি, গ্রুপেই জানাই দিব, সমস্যা নেই। আচ্ছা, তো আজকে হচ্ছে গিয়ে আমাদের গ্রুপ যেহেতু আমাদের গ্রুপের পড়া শেষ, গ্রুপ 14 যদি শেষ না হয়তো আমি থাকতাম, আমার সমস্যা ছিল না। যেহেতু গ্রুপ 14 শেষ তার মানে আজকে আমি গ্রুপ 15 ধরবো না। গ্রুপ 15 ধরলে হচ্ছে গিয়ে আপনাদের মধ্যে একটু সমস্যা হয়ে যাবে, মানে আপনারা নিতে পারবেন না। তাই হচ্ছে গিয়ে 1.5 ঘন্টা ক্লাস নিন, 1.5 ঘন্টা ক্লাস নিয়ে না রে বাবা, সকালবেলা ক্লাস নিলে তো বেশি করে ক্লাস নিবে, যেহেতু পরে কোনো কাজ থাকে না। যেমন আমার এখন হচ্ছে 11টার দিকে ক্লাস আছে, আবার 11টার দিকে ক্লাস আছে, তো হচ্ছে গিয়ে এখন হচ্ছে একটু রেস্ট নিবে, এতটুকুই, আর কোনো কাজ নাই। যাই হোক, তো সবাই হচ্ছে আমার জন্য দোয়া করবেন। আর কেমিস্ট্রি সেকেন্ড পেপার অবশ্যই এই গ্রুপে পড়ানো হবে, টোটালি ফ্রিতেই পড়ানো হবে। যদি কেমিস্ট্রি সেকেন্ড পেপার কারো ইমার্জেন্সি দরকার হয় 21 ব্যাচদের, এখনই পড়ার দরকার হয়, তারা হচ্ছে আমাকে নক করতে পারেন। সেটা হচ্ছে আমাদের একটা ব্যক্তিগত ব্যাচ লঞ্চ হয়েছে খুব
2 তারিখ থেকে ক্লাস স্টার্ট হয়েছে, একটা ক্লাস হয়েছে, মানে গতকাল একটা ক্লাস হয়েছে, আজকে ইনশাল্লাহ হচ্ছে কি আমরা গতকালের আগের দিন একটা ক্লাস হয়েছে, আজকে ইনশাল্লাহ সেকেন্ড ক্লাস। তো যদি কারো ইমার্জেন্সি দরকার থাকে কেমিস্ট্রি সেকেন্ড পেপার এখনই পড়বেন, বা 22 ব্যাচের কেউ যদি এখন থেকেই পড়তে চান আপনারা চাইলে জয়েন করতে পারেন। আর অবশ্যই এই গ্রুপেও ক্লাস হবে, টেনশন নিয়েন না, এই গ্রুপে কোনো প্রকার পেমেন্ট লাগবে না। আর যদি ব্যক্তিগত ব্যাচে পড়তে চান তাহলে হচ্ছে গিয়ে 750 টাকা পেমেন্ট 50টা ক্লাসের জন্য। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কালকে